এই জঙ্গলের রাজা সিংহ। রাজা তার ছোট্ট বাচ্চা সিংহের সাথে খেলা করছে। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় শেয়াল মন্ত্রী। প্রণাম জানাই রাজা মশাই, চলুন আমরা বন পরিদর্শনে বেরোই। আজ আমরা জঙ্গলের উত্তর দিকে যাব। শুনেছি ওখানে নাকি কিছু পশু বিদ্রোহ করছে। আমাকে জানতে হবে ওদের কি সমস্যা হয়েছে। আমি না আসা অবধি তুমি এই গুহার কাছেই থাকবে। ওখানে গেলে তো রাজামশাই জানতে পেরে যাবে আমি ওখানে আমার হুকুম চালিয়েছি। কি করা যায়? এই রাস্তার ধারে বড় একটা গর্ত আছে, একবার পড়ে গেলে আর বেঁচে ফিরে আসবে না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মন্ত্রী, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এটাই সুযোগ। কোনো কারণে রাজা মারা গেলে বনের রাজা হব আমি। কি হলো মন্ত্রী? কোথায় চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি আমাকে ছেড়ে? কতদিন আর তোমার দয়ায় খাবার খেয়ে বেঁচে থাকবো? রাজার অবর্তমানে মন্ত্রী হবে রাজা। এবার থেকে আমি আর আমার সন্তান হবে বনের রাজা। আমাকে বাঁচাও মন্ত্রী, আমাকে বাঁচাও। বড্ড খিদে পেয়েছে আমার। বাবা বাবা কখন আসবে? আরে, এটা তো আমাদের রাজামশাইয়ের সন্তান। আহারে, বাচ্চাটার মুখ একদম শুকিয়ে গেছে খিদেতে। মনে হয় খুব খিদে পেয়েছে। দুধের ছানা। কিন্তু রাজামশাই কোথায় গেলেন? বাবা মন্ত্রী মশাইয়ের সাথে বেরিয়েছে। আমার বড্ড খিদে পেয়েছে। আয়, আমার কাছে আয় বাছা। এই, দূরে যা আমার মায়ের কাছ থেকে। যা, দূরে যা। তোর বাবা মা নেই, তুই তোর বাবা মায়ের কাছে যা। আমার মা তো অনেক আগে মারা গেছে। বাবা কাল মন্ত্রী মশাইয়ের সাথে বেরিয়েছে, এখনো আসেনি। এখানে তো বসে থাকলে চলবে না, আমাকে আমার এলাকায় যেতে হবে। আয় বাছা, আমার সাথে আয়। তোকে এখানে একলা ফেলে কি করে যাই? রাজামশাই যতক্ষণ না আসছে তুই আমাদের সাথেই থাকবি। আসবি না আমাদের সাথে? তুই যা, যা এখান থেকে। না বাছা, একদম হিংসা মারামারি নয়, এটা করা ঘোর অন্যায়। দুজনেই এসো আমার পিছু পিছু। শিয়াল মা দুটো ছানাকে নিয়ে পথ চলতে থাকে। পথে যেতে যেতে একটা গর্তের ভেতরে সিংহকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এটা তো আমার বাবা। ও বাবা, বাবা, ও বাবা। তোমার বাবা অর্থাৎ আমাদের রাজামশাই আর নেই, মারা গেছেন। আহারে, বনের রাজামশাই মারা গেছেন। এই সিংহ ছানাটাকে দেখার জন্য আর কেউ রইল না। মাও নেই, এখন বাবাও রইল না। এই সিংহ ছানাকে আমি দেখভাল করব, বড় করে তুলব আমার যত্ন আর স্নেহ দিয়ে। তুমি কান্না করো না, চুপ করো বাছা। আমি আজ থেকে তোমার মা। তোমরা দুজনেই এসো আমার পিছু পিছু। একদম না। ও আমাদের সাথেই যাবে, এটাই আমার সিদ্ধান্ত। তুমি এসো। আজ থেকে এটা তোমার ঘর। চলে এসো বাছা। একদম তুই আসবি না আমার ঘরে, এখানে আমরা থাকি। না না, এমন করে বলতে নেই।
এবার থেকে ও আমাদের সাথেই থাকবে। ও আজ থেকে তোমার ছোট ভাই। শেয়াল ছানা তার মায়ের কথা শুনে ভীষণই রেগে যায়। একদম না। তোকে আমি পরে মজা দেখাবো। সিংহ ছানাকে কোত্থেকে নিয়ে এলে? আমি তো ভেবেছিলাম এ মারা যাবে। বাবা না বেঁচে থাকলে সন্তান বেঁচে থাকবে কি করে? মা তো কবেই। তার মানে এতে তোমার হাত আছে? আমাদের জঙ্গলের রাজামশাইকে দেখলাম গর্তে পড়ে মারা গেছে। তুমি কি তাহলে এ কাজের সাথে যুক্ত? না, আমি কিছু করিনি, কিন্তু আমি এই সিংহ ছানাকে এখানে থাকতে দেব না। এ আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। খবরদার, একদম না। বাচ্চার দিকে এগোবে না। ও আমার সন্তান, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। তোকে আমার হাত থেকে কে বাঁচায় আমি দেখব। আয় আমার রাজা, তোর জন্য আমি খাবার নিয়ে এসেছি বাছা। তুমি ওই মাংসটা দুজনকে ভাগ করে দাও, এটা আমার আদেশ। এই সিংহকে পথ থেকে সরাতে হবে, নয়তো আমি রাজা হতে পারবো না। কি ভাবছো তুমি? এক টুকরো মাংস ওকেও দাও। তুই যদি না থাকতিস আমি একাই পুরো মাংসটা খেতাম। আমার সব কিছুতেই তুই ভাগ বসাচ্ছিস, তোকে আমি ছাড়বো না। আজ থেকে আমি বনের রাজা, আমার ওপরে কেউ কথা বলবে না। আমার প্রত্যেক দিন 4টে করে পশু দরকার। তোমাদের মধ্যে থেকে 4টে করে পশু রোজ আমার গুহায় চলে আসবে, নয়তো আমি সকলকে মেরে ফেলবো। রাজা মশাইয়ের সন্তান এখনো বেঁচে আছে, ওই বর্তমান রাজা। ও এখনো অনেক ছোট, ওর উপরে তো আর দায়িত্ব দেওয়া যায় না। যতদিন না ও বড় হচ্ছে ততদিন আমি এই বনের রাজা। তুমি যেটা করছো সেটা ঠিক করছো না। এভাবে তুমি যদি শিকার ও বনের পশুদের ওপর অত্যাচার করতে থাকো, তাহলে দেখবে বনের সব পশুরা একদিন বিদ্রোহ করবে, আর তুমি তখন বিপদে পড়বে। আমি বিপদে পড়ব না। সিংহ ছানাকে আমায় পথ থেকে সরাতে হবে। ও নয়তো আমাদের ছানার রাজা হওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়াবে। এটা তুমি কি বলছো? তুমি রাজা হবে কেন? বনের রাজা তার যোগ্যতায় হয়। তুমি রাজার দায়িত্ব কিছুদিনের জন্য পালন করতে পারো, কিন্তু তুমি রাজা নও। একবার ভেবে দেখো, আমি যদি রাজা না হই তাহলে আমাদের সন্তানও রাজা হবে না। তুমি চাও না তোমার সন্তান রাজা হোক? কেন চাইবো না? তবে আমি চাই ওরা বুদ্ধি, বল আর যুক্তি দিয়েই নিজেকে বনের রাজা হিসাবে যোগ্য করে তুলবে। বনের রাজা নির্বাচন হওয়ার সময় আমি ওদের কিছু পরীক্ষা নিতে চাই। তার আগে তুমি কিছু করবে না। ঠিক আছে, তবে তাই হোক। মন্ত্রী মশাই অনেক বড় ভুল করেছে। এইভাবে যদি বনের পশুদের উপর অত্যাচার করে সবাই বিদ্রোহ করবে। আমি জঙ্গলের সমস্ত প্রাণীদের কাছ থেকে এই বার্তা নিয়ে এসেছি। আপনি কিছু একটা করুন শেয়ালমা, তাড়াতাড়ি বনের রাজা নির্বাচন করুন। আমি হব বনের রাজা। আমার বাবা এখন বনের রাজা, তাই এরপরে আমিই হব রাজা। না না, আমি হব বনের রাজা। আমার বাবা রাজা ছিল, রাজার সন্তানই বরাবরই রাজা হয়। একদম না।
রাজা হবার জন্য তোমাদের পরীক্ষা দিতে হবে। যে পরীক্ষায় সফল হবে সেই হবে বনের রাজা। তার জন্য তো তোমাদের প্রস্তুতি নিতে হবে। খুব দ্রুতই আমাকে পরীক্ষা নিতে হবে আর বনের রাজা ঘোষণা করতে হবে। তবেই আমি শিয়ালকে বনের পশুদের উপর অত্যাচার করা থেকে আটকাতে পারবো। ঠিক আছে, আজ থেকে 10 দিন পর আমি ওদের পরীক্ষা নেব, আর ততদিন আমি জঙ্গলের সব কিছু দেখে রাখবো। এই বার্তা তুমি সব পশুদের দিয়ে দাও। আমাদের সন্তানকে তুমি রাজা ঘোষণা করে দাও। তা হয় না, কোনো মতেই হয় না। কেন হয় না? সিংহ ছানাকে বনে ছেড়ে এলেই সে মারা যাবে, তাহলেই আর পরীক্ষা নিতে হবে না। রাজার অবর্তমানে মন্ত্রীর উচিত রাজ্য সামলানো, তা না করে তুমি ক্ষতি করার চেষ্টা করছো। আমাকে কিছু একটা করে আমার ছানাকে রাজা করতেই হবে। ভালো রাজা হতে গেলে সব সময় অপরের কথা আগে ভাবতে হয়। এই কথাটা কিন্তু ভুলে যাবে না। কাল তোমাদের প্রতিযোগিতা, আমি যা শিখিয়েছি তা সব সময় মনে রাখবে। একদম, আমার সব মনে থাকবে। আমি সব অক্ষরে অক্ষরে পালন করব। আমরা এখন একটু খেলি, চল। সিংহ ছানা আর শিয়াল ছানা একসাথে খেলাধুলা করে। আমি হব বনের রাজা। না না দাদা, আমার বাবা বনের রাজা ছিল, আমিই হব বনের রাজা। তুমি দেখে নিও। এই, আমি তোর দাদা হতে যাব কোন দুঃখে রে? আমি রাজা, তুই মন্ত্রী। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে কালকের পরীক্ষায় কে রাজা হবে। এখন চলো আমরা খেলি। যে যোগ্য সেই হবে বনের রাজা। শুধু কালকের দিনটাই, তারপর দেখতে দেখতে 10 দিন কেটে গেল। আজকেই সেই দিন যেদিন আমি পরীক্ষা নিয়ে দেখব আমার 2 ছানার মধ্যে কে সব থেকে বেশি যোগ্য বনের রাজা হবার জন্য। মা, আমি হব বনের রাজা। পরীক্ষায় যেই জয়ী হবে তাকেই আমরা রাজা হিসাবে ঘোষণা করব। আমি সব রকম পরীক্ষা দিতে প্রস্তুত। আমি বনের রাজা হওয়ার জন্য সব কিছু করতে প্রস্তুত। ঠিক আছে, তাহলে দৌড় প্রতিযোগিতা হোক। যে সবার আগে দৌড়ে দূরের গুহার চক্কর দিয়ে প্রথমে এখানে আসতে পারবে সেই হবে রাজা। তুমি যাও, তোমার কাজ করো। এই তাজা খরগোশটাকে দেখে আমার বড্ড নরম মাংস খেতে ইচ্ছে করছে। একদম না, আমাদের এখন প্রতিযোগিতায় মন দেওয়া উচিত। একটা ছোট্ট নিরীহ খরগোশকে কষ্ট দেওয়া উচিত নয়। না, আমি খাবো। আমার সামনে যেই প্রাণী আসবে যাবে তাকেই আমি খেয়ে দেব। আমি তো হব বনের রাজা। না না, একদম না, না। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, বাঁচান। আরে আরে, ওকে বাঁচাতে হবে, নয়তো ও ডুবে মরে যাবে। এটাই সুযোগ, এটা আমাকে ব্যবহার করতে হবে। তোমাকে আমি রাজা হতে দেব না, বাবা বলেছিল। আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। একদম না, তুমি আমার পথে কাঁটা, তাই তোমায় সরিয়ে দিলাম। তুমি আমার পিঠে চড়ে এসো, নয়তো তুমি ডুবে যাবে।
আমি 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 হেরে গেলাম। আমি আর রাজা হতে পারলাম না। বিদায় বন্ধু। আপনি এত সহজে হাল ছেড়ে দেবেন না। আপনি আমাকে বাঁচিয়েছেন। রাজা সব সময় তার প্রজাদের খেয়াল রাখে। আপনি চেষ্টা করুন রাজা মশাই, আপনি পারবেন, পারবেন আপনি। এতক্ষণে শেয়ালছানা অনেকটা চলে গেছে, আমি আর পারবো না। আপনাদের লক্ষ্যের দিকে এই নদী বয়ে চলেছে রাজা মশাই, আপনি পিছিয়ে পড়েননি। আমার চোখে আপনিই রাজা। আপনি চেষ্টা করুন, চেষ্টা করুন, এত সহজে হেরে যাবেন না। চলুন রাজা মশাই, আপনার লক্ষ্যে এগিয়ে চলুন। দূর থেকে শেয়ালছানাকে ছুটে আসতে দেখে শেয়াল মা। আমি আগে পুরো ব্যাপারটা শুনবো। খরগোশ, তুমি এগিয়ে এসো আর বলো কি হয়েছে। আমি তো সব কিছু খরগোশের কাছ থেকে শুনলাম। এবার তুমি কি কিছু বলবে? আমি রাজা হওয়ার দৌড়ে জিততে চেয়েছি, তাই সিংহছানাকে জলে ফেলে দিয়েছিলাম। আর বাবাই তো আমাদের রাজাকে ওই বড় গর্তের মধ্যে ঠেলে ফেলে দিয়েছিল। আমি ওকে ফেললে দোষ কোথায়? কি সাংঘাতিক ব্যাপার! বনের রাজাকে ধৈর্যশীল, দয়ালু, পরোপকারী, যুক্তিসম্পন্ন ও সৎ হতে হয়। যে প্রজাদের কথা সবার আগে চিন্তা করে সেই হলো বনের রাজা। আজ থেকে আমি ঘোষণা করলাম, বনের রাজা হবে সিংহ। আর আমি শিয়ালছানাকে আর শিয়ালকে ভুলের শাস্তি স্বরূপ এই বন থেকে চলে যেতে বলছি। এক্ষুনি তুমি বন ছেড়ে চলে যাবে। না, আমি চাই আমরা সবাই একসাথে থাকবো। কাউকে কোথাও যেতে হবে না, আমরা সবাই এই বনেই থাকবো। বনের নতুন সিংহ রাজার এই বিচারে সকলে খুশি হয়। শেয়ালছানা এগিয়ে আসে সিংহছানার দিকে। আমাকে ক্ষমা করে দাও, তুমিই উপযুক্ত বনের রাজা। আমাকেও ক্ষমা করে দাও রাজামশাই, আমি অনেক বড় ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম, ক্ষমা করে দাও। আমার জায়গা এখানে নয়, আমি চলে যাব এই বন ছেড়ে। আমাকে আমার শাস্তি পেতে দাও, আমি এই বন ছেড়ে চলে যাচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। শেয়াল নিজের ভুল বুঝতে পেরে বন থেকে চলে যায়। বনে আবার শান্তি ফিরে আসে। বনের সব পশুরা আবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে। হোক রঙিন, বাংলার প্রতিদিন হোক রঙিন।